সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর সকালে ওঠার পরে আমি কি কি কাজ করি আজকে সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে 6টা 21। তো এই ফোনটা আমার হাজবেন্ডের, এই যে আমার হাজবেন্ডের ফোন আমি সবসময় আমার কাছেই রেখে দিই। ফোনটা আমি বিক্রি করব না, ওনার স্মৃতি হিসাবে ফোনটা আমি রেখে দিছি। এই ফোনে কোনো কাজ নেই, কিন্তু এই ফোনে একটু মাঝে মধ্যে গান টান শুনি, এইটুকুই। একজন কমেন্ট করছিল আমার ছেলের কাছে যে তোমার বাবার ছবিটা সরায় রাখো, তো মৃত আত্মা নাকি ডাকে। তো এই কমেন্টটা দেখার পরে আমার ছেলে ছবিটা এখান থেকে সরায় রাখছে। তারপরে আমি অনেক কান্নাকাটি করছিলাম, আমার মন টন খারাপ ছিল। তো পরে আমার ছেলে আমার মন ভালো করার জন্য আমাকে বলতেছে যে মা, তুমি আগে যেরকম থাকতা বাবা বাইসা থাকতে, আজকে তুমি ওরকমভাবে সাজো তো। ছেলে আসলে আবদারটা করেছিল আমার মনটা ভালো করার জন্য। তো এইটা নিয়েই হয়তো বা অনেকে আপনারা ভুল বুঝেছেন। কেউ একজন কমেন্টও করছেন যে কপালে টিপ দিছি, মেকআপ করছি। আমরা যে সময়ের মধ্যে যাচ্ছি, আমাদের মতো যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে থাকেন বা পড়ে আছেন, তারাই কিন্তু আমাদের কষ্ট আর আমাদের বিপদ ও আমাদের সমস্যা বুঝতে পারবেন। আমাদের চোখের জল মোছার মতো কিন্তু কেউ নাই। আমার ছেলের চোখের জল আমাকেই মুছতে হবে, আমার চোখের জল আমার ছেলেকেই কিন্তু মুছতে হবে। তো অনেক ঠান্ডা, ঘরে ঠান্ডা বাতাস ঢুকছে, ওই জন্য আমি আবার জানালাটা আবার লাগাই দিলাম। তো এই যে মশারি টশারিগুলো এখন আমি উঠায় ফেলি। আর একজন কমেন্ট করেছেন যে আমি কোনো একটা এনজিওতে কথা বলে যেন চাকরি করি। ব্যাপারটা হচ্ছে, ভালো কোনো এনজিওতে চাকরি পাওয়ার মতো আমার বয়স নাই। আমার ছেলেটা ভার্সিটিতে ভর্তি হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমার বয়সটা কত হইতে পারে। আর বিভিন্ন সমিতি আছে যেগুলো ডেলি কিস্তি, আর ওই এনজিওতে কাজ করতে হয় বাজারে, মানে প্রতিটা দোকানে কালেকশন করতে হয়। আর আমি যদি ওইখানে কাজ করি আমাকে প্রচুর হাঁটতে হবে বলতে গোটা নাটোর শহরের যে বাজার আছে সেই বাজার আমার ঘুরতে হবে। আপনারা একটু দয়া করে কষ্ট করে 1 বছর আগে যে আমার ভিডিও দেওয়া আছে সেখানে একটু যাবেন। সেই ভিডিওতে দেখবেন যে আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, তারপরে আমার পায়ের হাড় ফেটে গেছিল। তো অনেক দিন রেস্টে ছিলাম। তো তারপর থেকে আমি বেশি হাঁটাহাঁটি করতে পারি না। তো তারও আগে আমার কোমরে সমস্যা হয়েছিল। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে গেছিল ডাক্তার দেখাইতে। সেইখানে ধরা পড়ছে আমার কোমরের 2-3টা হাড় প্রায় ক্ষয় হওয়ার মুখে। তো যার জন্য প্রচুর কোমর ব্যথা করে। আমি যত রেস্টে থাকি তত ভালো থাকি, যখনই আমি একটু হাঁটাহাঁটি করি আমি অসুস্থ হয়ে যাই, আমার কোমর ব্যথা করে, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করে। তো এখন যদি আমি ওই এনজিওতে কাজ করতে যাই, আমার বাজারে কালেকশন করতে যাই, আমার প্রচুর হাঁটতে হবে, গোটা নাটোর শহর ঘুরে বেড়াইতে হবে। সেই জন্য আমি যাই না, চেষ্টাও করি না। আপনারা চাইলে আমার রিপোর্টগুলো আপনাদের আমি দেখাইতে পারবো। আমার গত বছর যে সিঁড়ি থেকে পড়ে হাড় ফেটে গেছিল সেটা তো ভিডিওতেই দেখতে পাবেন, তারপরও রিপোর্ট আছে, রিপোর্ট দেখাইতে পারবো। আমার হাজব্যান্ড যে আমাকে পিজি হাসপাতালে নিয়ে গেছিল সেই রিপোর্টটা এখনও আছে, আমি সেটাও আপনাদের দেখাইতে পারবো। তো এখন আমাকে বলেন যে আমি কি করব। ঘরে বসে যদি কোনো কাজের ব্যবস্থা থাকতো আমি অবশ্যই সেই কাজের চেষ্টা করতাম, কিন্তু আসলে ঘরে বসে কাজ করার মতো কোনো কাজ আমি পাই নাই, যার জন্য
এইভাবেই চলতে হচ্ছে। আপনারা এখন আমার কষ্টটা বুঝবেন না, আমি সত্যি অনেক কষ্টে আছি। আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমার খুব কষ্টে কাটে। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই না, কারণ মানুষের যখন কষ্ট মানুষ দেখে তখন মানুষ তার কাছ থেকে সরে যায়। সুখের সময় সব মানুষ পাওয়া যায়, দুঃখের সময় কিন্তু মানুষ পাওয়া যায় না। এই জন্য দুঃখটা আমি সহজে কারোর সাথে শেয়ার করি না। কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলছি, আপনারা কেউ কিছু মনে করেন না। আসলে কথা বলা শুরু করছি যখন, তখন আবেগ থেকে কথা আমার বের হয়ে চলে এসেছে। আমার কষ্ট আমাকেই ভোগ করতে হবে, আমার কষ্ট আমাকেই মোকাবেলা করতে হবে। আপনারা হয়তোবা আমাকে ভালো পরামর্শ দিচ্ছেন, আমার ভালো চাচ্ছেন, আমার ভালো চেয়ে আমাকে দুইটা কথা বলছেন। সেই জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আসলে আমি নিরুপায়। আমার যদি উপায় থাকতো আমি এইভাবে ঘরে বসে থাকতাম না। আমার উপায় নাই, আমার সেই বয়সটাও নাই যে আমি বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করব, তারপরে সেখানে চাকরি করব। সেই বয়সটাও আমার চলে গেছে। তো যাই হোক, কিছু মনে করবেন না, আবারও সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি অনেক কথা বলার জন্য। ছেলে কালকে থেকে বায়না ধরেছে সেমাই খাবে, তো ফ্রিজে একটু দুধ আছে, এখন ওই দুধটুকু দিয়েই ছেলেকে সেমাই রান্না করে দিব। তো ঘরের মাইজা তো আমি ঝাড় দিচ্ছি, মাইজা ঝাড় দেওয়া হইলে আরও যা যা কাজ আছে সেই কাজগুলো সারবো, তারপরে ছেলেকে সেমাই রান্না করে দিব। ছেলে সেমাই খাইতে চাইছিল, এই যে এইগুলো হলো সেমাইয়ের প্যাকেট, আমার ভাগনা রাজশাহী থেকে আয়না দিছিল। তো এত সেমাই তো খায়া শেষ করা যায় না, সেমাই খাইতে হইলে দুধ লাগে, যার জন্য সেমাইয়ের প্যাকেটগুলো ধরাই আছে। আমার বড় দিদি দুধ নিয়ে আসছিল, তো সেই দুধ একটু আছে, এই যে রেখে দিছিলাম ফ্রিজে। আর আমার ফ্রিজটা যেহেতু খুলছি, এই যে সেদিনের বাটা মাছ, আর এই যে এইগুলো সব মাছের মাথা। আমার যে বিড়াল ছিল, সেই বিড়ালে মাছ কিনে খাওয়াইতাম, তখন আমার স্বামী বেঁচে ছিল। এগুলো সব মাছের মাথা, এগুলো ফেলায় দেওয়া লাগবে, এগুলো খাওয়া যাবে না, অনেক দিন হয়ে গেছে, বিড়াল মারা গেছে অনেক দিন। এই মাছ অনেক দিনেরই মাছ। এই যে এইগুলো, এই যে সবই মাথা, এই যে মাছের মাথা, এইগুলো সব ফেলাইয়া দিবে, এগুলো খাওয়া যাবে না। আর এই যে আমার স্বামী বাজার করে নিয়ে আসছিল যেদিন দুর্ঘটনা ঘটে তার আগের দিন। এগুলা গাজর, এখানে টমেটো আছে, ওনার স্মৃতি হিসাবে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো এটা তো ডিপ ফ্রিজ, আর এই যে নর্মালে দেখেন অনেক কিছু আছে। বাসায় ফ্রিজ থাকলে এই একটা সমস্যা, অনেকে হয়তো বা মনে করতে পারেন যে ফ্রিজ আছে, না জানি ফ্রিজে কত কিছু আছে, তাই আপনাদের ফ্রিজটা আমি একটু খুলে দেখাই দিলাম। এই যে সেমাইয়ের প্যাকেট, আমার হাজব্যান্ড যখন জীবিত ছিল তখন আমার ভাগনা সেমাই নিয়ে আসছিল। এই যে বাকি সেমাই যে টুকা, ওইটুকুলো আমার স্বামীকে রান্না করে দিছিলাম, আর এই যে টুকা রেখে দিছিলাম। তা আরও 2 প্যাকেট আছে। তো ছেলে বললো যে মা, সেমাইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে একটু রান্না করে দিও, আমি খাবো। তো গতকালকে বলছিল, আমি রান্না করতে পারি নাই, তো ভাবলাম যে সকালবেলা একটু সেমাই রান্না করি, ও ঘুম থেকে উঠে পরে খাবে। সেমাই খাইয়ে দিয়ে দিছি, এক হাতে মোবাইল ধরা আর এক হাতে ভিডিও করা খুব সমস্যা, ছেলে উঠলে হয়তো বা একটু সুবিধা হইতো। তো কড়াইয়ে তো সেমাই দিয়ে দিছি, এখন সেমাইগুলো ভাজবো।
সেমাই আমি একটু ভাঙ্গা নিলাম, ভাঙ্গা নিলে ভাজতে সুবিধা হয়। আর এই কড়াইটা অনেক দিন হলো ব্যবহার করি নাই, আজকে কড়াইটা বের করলাম সেমাই রান্না করার জন্য। এখন দেখি যে চারিপাশে কেমন যেন একটা সাদা সাদা ভাব হয়ে গেছে। আমি কড়াইটা অনেকক্ষণ হলো সোফা দিয়ে ডলেছি, কিন্তু ওই যে দাগটা আমি উঠাইতে পারি নাই। এই যে আমি অনেকক্ষণ কড়াইটা ডলেছি। আমার নন স্টিকে রান্না করতে ভালো লাগে না, আমি এই জন্য নন স্টিকে রান্না করি না। আমার এই কড়াইটা কালো হোক, তারপরে এই কড়াই রান্না করে অনেক আরাম পাই, কারণ পুরাতন কড়াইয়ে রান্না করলে লেগে ধরে না, ভাজা পড়া যাই করি সহজেই উঠে যায়। এই যে সেমাইটা আমি এখন ভালো করে ভেজে নিব। দুধের পাতিলটা আমি চুলার উপর বসায় দিলাম। দুধটা তো বরফ হয়ে আছে, গলতে অনেক সময় লাগবে। তো চুলার জালটা আমি খুবই কম দিছি, হালকা হিটে রেখে দিছি। আস্তে আস্তে দুধটা গলুক, তারপর আমি সেমাইটা রান্না করব। দুধ অনেকক্ষণ চুলার উপর বসায় রাখছিলাম, এই যে জাল হয়ে গেছে। এখন দুধে আমি চিনি দিব। তো এই যে চিনি দিয়ে দিলাম। আমরা মিষ্টি একটু কম খাই, ওই জন্য চিনির পরিমাণ কম দিছি। যদি চিনি ছাড়া সেমাই স্বাদ লাগতো তাহলে চিনি দিতাম না। আমার ছেলে আমরা মিষ্টি খুব একটা পছন্দ করি না। তো চিনি দিয়ে দিছি, এখন আর একটু জাল করে নিব। এই যে দুধ আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। এখন এই যে ভেজে রেখে দিয়েছিলাম সেমাই দিয়ে দিলাম। সেমাই একটু কড়া করেই ভাজছি, হালকা ভাজলে ভালো লাগে না, কড়া ভাজলে আবার সেমাইটা খাইতে স্বাদ লাগে। তো সেমাই শুধু একটা বলক দিব, একটা বলক দিলে সেমাই হয়ে যাবে। তো এই যে একটা বলকও চলে আসছে, চুলাটা বন্ধ করে দিলাম। আর এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আস্তে আস্তে ঠান্ডা হোক। আমার ছেলেও তো ঘুম থেকে ওঠে নাই, ছেলে ঘুম থেকে উঠলে পরে খাবে। সেমাই খাবার চাচ্ছি, সেমাই রান্না করেছি। কি জানি, কালকে আমি মায়ের কাছে সেমাই খেতে চাইছিলাম, মা দেখি করে রেখে দিছে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাতে খেতে ভালো লাগে। দেও তাই খাবো। টাকা দিব নাকি? না 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 হবে নি, খালি খাবো না মুড়ি দিয়ে খাবো? খালি খাবো, খালি স্বাদ। খালি স্বাদ, যে পাতলা চুমুক দিয়ে খেতে পারবো তার। ওই যে ওখানে দেখছে কিসে করে ওই যে সিলেক্টে একটু গরম হওয়া লাগতো। ঠান্ডায় স্বাদ লাগে, গরম খাচ্ছে। আমি আরো ঠান্ডা করার জন্য থুয়ে দিছি সকালবেলা রাইন্দে। ভালো হয়েছে। চুমুক দেখাবো নাকি? চুমুক দেয় তো স্বাদ। আচ্ছা যাক, ভিডিওটা শেষ করে দে তো। আজকে আমি শুরু করেছি, আজকে তুই শেষ কর। কি শেষ করবো? খাইনি। আচ্ছা বুঝতে পারিছি, তুই খা, আমি শেষ করে দিচ্ছি।
তো ভিডিওর মাঝে তো অনেক কিছু বলছি, আপনারা কেউ কিছু মনে করেন না। তো ছেলে তো গতকালকে সেমাই খাইতে চাইছিল, ওই জন্য সকালে ঘুম থেকে উঠে সেমাইটা রান্না করলাম। তো ছেলে সেমাই খাচ্ছে। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকে এই পর্যন্ত। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।